আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো কোর্সের শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ডম দিয়ে 15টা প্রজেক্ট করব। তারপর প্রজেক্ট করার আগে আমি ডমের বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করেছি, যেমন ডম দিয়ে কীভাবে ট্রাভার্স করতে হয়, সিলেক্ট করতে হয়, তারপরে নতুন কোনো এলিমেন্ট ক্রিয়েট করতে হয়। সো বেসিক্যালি এই টিউটোরিয়াল থেকে এখন থেকে আমরা ডমের প্রজেক্টগুলোতে শুরু করব। যেমন আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা ডম দিয়ে কীভাবে একটা কাউন্টার প্রজেক্ট করতে পারি। তো আমি বেসিক্যালি প্রজেক্টগুলোকে এমনভাবে সাজিয়েছি যাতে বিগিনার থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যেতে পারি, যাতে আমরা স্টেপ বাই স্টেপ সব ইভেন্ট লিসেনারের সাথে পরিচিত হতে, এগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি, যাতে দিন আমরা কি দেখতে গেলে ধর আমরা কি করতে পারি, তারপরে কিভাবে আমরা নতুন একটা এলিমেন্টে ট্রাভার্স করতে পারি। তো সো এটা আমাদের এই প্রজেক্টটা হচ্ছে, আমরা এখানে তিনটা বাটন থাকবে, একটা হচ্ছে ডিক্রিজ, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে রিসেট। সো ইনক্রিজে ক্লিক করলে আমাদের এখানে কাউন্টার ভ্যালু ইনক্রিজ হবে, আর ডিক্রিজ করলে ডিক্রিজ হবে, আর রিসেট করলে কাউন্টার ভ্যালু শূন্য হবে। এই তো, আর আমি ডিজাইনের জন্য এখানে ইউজ করছি বুটস্ট্র্যাপ। সো আমি আমার প্রত্যেকটা প্রজেক্টে বুটস্ট্র্যাপ অথবা টেলরডি ইউজ করব। সো এর জন্য আমি একটা স্টার্টার ক্রিয়েট করে নিই। স্টার্টার কিট বলতে বেসিক্যালি প্রত্যেকটা প্রজেক্টের জন্য তো আমি আর বুটস্ট্র্যাপ ফাইল লিঙ্ক আপ করবো না, জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক আপ করবো না, এই তো জাস্ট একটা স্টার্টার প্যাক ক্রিয়েট করে নিই। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা স্টার্টার কিটটাকে ক্রিয়েট করবো এবং এই কাউন্টার এই প্রজেক্টটা করবো। সো ওয়েল, এর জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, তার নাম দিয়ে প্যাক। সো মানে এটা হচ্ছে আমাদের প্যাকেজ আর কি। তারপর এটাকে আমি ভিএস কোড ওপেন করি, কোড। সো তারপর একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিই, টাচ ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে নিই, টাচ মেইন ডট জেএস, টাচ স্টাইল সিএসএস, স্টাইল ডট সিএসএস। সো আমি ইন্ডেক্স ফাইলে এইচটিএমএল বেসিক মার্কার আপডেট করে নিই। আচ্ছা, তারপরে এখানে আমাদের প্যাকেজ কিট দিই, কিট। তারপর এখানে আমাদের সিএসএস ফাইলটাকে লিঙ্ক আপ করি, লিঙ্ক ডট স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। তারপরে একদম সবার শেষে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে অ্যাড করি, স্ক্রিপ্ট এসআরসি ডট স্ল্যাশ মেইন ডট জেএস। আচ্ছা, সো এখন স্টাইল ডট সিএসএস ফাইলে সে কিছু বেসিক মার্কার আপ করে, বেসিক সিএসএস যেমন মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, কিছু রিসেট কাজ করে নেই, মার্জিন 0, প্যাডিং 0, প্যাডিং 0। তারপর আরেকটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এখন জেএস পেলে কিছু আমাদের ফাংশন লিখতে হবে, যে কাস্টম, যে প্রত্যেকটা প্রজেক্টে আমাদের কিছু ফাংশন লাগবে। যেমন আমরা প্রত্যেকটা প্রজেক্টে কনসোল ডট লগ করবো, এই যে কনসোল ডট লগটাকে আমি শর্টকাটে একটা ফাংশন ক্রিয়েট করে নিই, তার নাম দিচ্ছি লগ। লগ ইজ ইকুয়াল টু লগ, একটা অ্যারো ফাংশন, সেটা একটা এলিমেন্টে নেয়, বাই ডিফল্ট এলিমেন্টের ভ্যালু থাকবে ওকে, ওকে ডিফল্ট ভ্যালু আছে। তারপর হচ্ছে ডকুমেন্ট কনসোল ডট লগ, তারপর হচ্ছে এলিমেন্ট। সো তারপর হতে পারে আমরা কোনো এলিমেন্টকে ক্রিয়েট করতে পারি, তো এই ক্ষেত্রে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট অথবা ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর ভাবে না দিয়ে আমি একটা ডলার ফাংশন নিই, যেটার কাজ হবে এখানে আমরা একটা এলিমেন্ট পাস করবো, যেটা আমাদের ওই এলিমেন্টটাকে সিলেক্ট করে দেবে, যে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। প্রত্যেকবার ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর না রেখেছে এভাবে একটা ফাংশন করে নেওয়াটাই ভালো। এই তো, তারপর আরেকটা আছে আমাদের ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। সো ক্রিয়েট এলিমেন্টটাকে আমি আন্ডারস্কোর দিয়েছি এই ফাংশনটার নাম, কিন্তু কুইরি সিলেক্টর নাম হলো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, CREAT ক্রিয়েট এলিমেন্ট। সো বেসিক্যালি আমাদের এই তিনটা ফাংশনটাই আমাদের বেসিক্যালি কাজে লাগবে। সো এরপর আমরা আমাদের প্রয়োজন মতো নিয়ে নেব। আর যদি স্টার্টার কিটে কোনো ফাংশন অ্যাড করতে হয়, সেটা আমরা স্টার্টার কিটে অ্যাড করবো। প্রত্যেকটা প্রজেক্ট করার আগে স্টার্টার কিটটাকে আমরা কপি করে নিয়ে আসবো। সো যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো ডিজাইনের জন্য, তাই আমি বুটস্ট্র্যাপের সিডিএনটা নিয়ে আসি, বুটস্ট্র্যাপ 5 সিডিএন। তো এখান থেকে আমি সিডিএনটা কপি করে নিয়ে আসি। বেসিক্যালি আমরা সব কিছু ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে দেওয়া করবো। তো দ্যাটস ওয়াই আমরা এখানে বুটস্ট্র্যাপে কোনো জেএস ফাইল আমাদের লাগবে না, জাস্ট স্টাইলের জন্য সিএসএস ফাইলটা আমাদের লাগবে। আচ্ছা, সো আমাদের স্টার্টার কিট রেডি। এখন আমরা প্রজেক্ট শুরু করি। সো প্রজেক্ট শুরু করার আগে এই কিটটাকে আমি কপি করে নিই, কারণ এটা হবে আমাদের বেস কিট অথবা প্যাকেজ। এখান থেকে প্রত্যেকটা প্রজেক্ট করার আগে এখান থেকে আমি প্যাকেজটাকে কপি করে নেব। সো কপি পেস্ট,
তার রিনেম করে কাউন্টার COUNTER। আমি বেস করতে গিয়ে এটা কাটে দেই। সো সিডি কাউন্টার, তারপর হচ্ছে আমাদের সিডি হচ্ছে কাউন্টার, এবং কাউন্টারটাকে বেস করে আপনাকে কোড এই তো index.html আসছে। সো এখন এখানে আমাদের টাইটেল হবে কিট নাম, এখানে কাউন্টার প্রজেক্ট COUNTER কাউন্টার প্রজেক্ট। আচ্ছা, এটা আমরা লাইভ সার্ভার ওপেন করি, গো টু লাইভ ব্ল্যাঙ্ক পেজ না কাউন্টার প্রজেক্ট। সো আগে আমি মার্কার অ্যাপটা করি, এই যে আমাদের মার্কার অ্যাপটা কি হবে। সো এই কোর্সের বেসিক্যালি আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট শেখানো, নট ডিজাইন। সো আমি ডিজাইনটা শর্টকাটই করে ফেলি। সো আমরা রো justify content center, justify content center call 6 is to interior আসছে text center তে text center সব কিছু যাতে সেন্টারে আসে, হ্যাঁ সেন্টারে আসছে। আর একটা মার্জিন টপ 5 দিয়ে দিই, হয়তো 3 দিয়েছি, কিছুটা মার্জিন টপ উপরে নিয়ে নেয়। আচ্ছা, তারপরে H2 শেষে আমি একটা HR দিই। আমরা চাইলে এটাকে একটা কার্ডও নিতে পারি, কার্ড যাতে একটু সুন্দর দেখা যায়, একটু বর্ডার আসছে এই অবস্থায়। তো এছাড়ার পর আমি এখানে একটা ডিপ নেই, এখানে একটা আইডি নেই, তার নাম দিয়ে কাউন্টার। অ্যাকচুয়ালি এখানে আমাদের কাউন্টারের নাম্বারগুলো আসবে। সো বাই ডিফল্ট আমাদের কাউন্টার ভ্যালু হচ্ছে 0, ইনিশিয়ালি 0 থাকবে। তারপর আমাদের এখন 3টা বাটন লাগবে, সেখানে আমি এখন 3টা বাটন করি। তো ডিপ এমটি 5 দিছি, সেখানে আমি 3টা বাটন নেব, BUTTON, তার একটা আইডি দেই, তার নাম দিয়ে ডিক্রিস DECREA এস এ ডিক্রিসার, ক্লাস দেই BTN ইনফো আর BTN SM। সো বাটনটা হবে আমাদের ডিক্রিস DECREASE। দেখি কি অবস্থা, এই যে আমাদের বাটনটা আসছে। এক কাজ করি, আমাদের কার্ড আর প্যাডিং দিয়ে দিই, যে P3 চারিদিক দিয়ে একটা প্যাডিং নিয়ে নিতে হচ্ছে। সো বাটনটাকে আমি এখানে কপি করি, একটা হবে আমাদের ইনফো, আর একটা হবে আমাদের ওয়ার্নিং, আর একটা হবে আমাদের সাকসেসটা আমি দিই ইনক্রিজ INCREASC, মানে এই বাটনে ক্লিক করলে আমাদের ভ্যালুটা ইনক্রিজ হবে। সো শেষেরটা হচ্ছে আমাদের রিসেট RESET, তার আরি নাম্বার রিসেট RESET। সো আমাদের মার্কার অ্যাপ শেষ, এখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট পোর্শনে আসবো। আচ্ছা, সো আমাদের main.js ফাইলটাকে ওপেন করি। সো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের এলিমেন্টগুলোকে, বাটনগুলোকে আমরা সিলেক্ট করব, বাটন এবং এই কাউন্টার ভ্যালুটাকে। সো এটাই করি, আমরা কমেন্টে দিয়ে রাখি সিলেক্ট SELECT। সো প্রথমে const const counter is equal to, আমি আইডি দিয়ে সিলেক্ট করব কাউন্টার। তারপর আছে আমাদের ইনক্রিজ ডিক্রিজ রিসেট, 3টা বাটন। এটাকে কপি পেস্ট করি, জাস্ট এখান থেকে আইডিটা নিয়ে আসি ডিক্রিজ, তারপর আছে আমাদের রিসেট, তারপর শেষেরটা হচ্ছে আমাদের ইনক্রিজ। আচ্ছা, সো ইনিশিয়ালি আমাদের কাউন্টার ভ্যালু থাকবে, কাউন্টার ভ্যালু হবে 0। কাউন্টার চেক কাজ কারণ একটা ভেরিয়েবল নেই, লেট কাউন্ট ইজ ইকুয়াল টু 0। সো ইনিশিয়ালি আমাদের কাউন্টার ডট ইনার টেক্সট অথবা টেক্সট কাউন্টার যে কোনো একটা কিছু দিতে পারি, কাউন্ট। ইনিশিয়ালি আমাদের দেখবে কাউন্ট। সো দেখি এখানে 0 আছে, আমি যদি এখানে কাউন্টের ভ্যালুটাকে চেঞ্জ করি তাহলে দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা কাজ করতেছে। আচ্ছা, সো এখন আমাদের ইভেন্ট লিসেনারের কাজ করতে হবে, যে অ্যাকচুয়ালি ইভেন্ট লিসেনার কি।
আমাদের ডিক্রিজ বাটনে ক্লিক করলে আমাদের কাউন্টারের ভ্যালুটা ডিক্রিজ হবে। আমি সেটা করি। সো আমাদের ডিক্রিজ এই বাটনটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, ডিক্রিজ ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট LISTENTER। তারপর আমাদের ইভেন্ট হচ্ছে ক্লিক। ক্লিক করার পর আমরা কি করব, আমরা বলছি এখানে অ্যারো ফাংশনও দিতে পারি। আমি ডিক্রিজ করব কাউন্টার, COUN, সরি কাউন্টার নয়, কাউন্ট মাইনাস মানে কাউন্টের ভ্যালু আমরা ডিক্রিজ করব। তারপর কাউন্ট ডট ইনার টেক্সট ইজ ইকুয়াল টু কাউন্ট। সো দেখি এটা আমাদের নেগেটিভ ভ্যালু আসতেছে, এটা আমরা এখানে ডিক্রিজ করতেছি। এখন আমরা রিসেট আর ইনক্রিজটা করব। তো জাস্ট আমি এটাকে কপি করি। এখন আমাদের রিসেট, এই রিসেট বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। রিসেট বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের কাউন্টের ভ্যালু যতই থাক না কেন তার ভ্যালু শূন্য হয়ে যাবে, কাউন্টের ভ্যালু শূন্য হয়ে যাবে। ডিক্রিজ করতেছি, এখন রিসেট ক্লিক করি, আমাদের কাউন্টের ভ্যালু শূন্য হয়ে যাচ্ছে। এখন সেম ইনক্রিজের সময় তার উল্টাটা, মানে কাউন্টে যত থাক তার ভ্যালু ইনক্রিজ হবে। এক সেকেন্ড, আচ্ছা আমাদের এখানে ইনক্রিজ এটা দিতে হবে, ইনক্রিজ ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তারপর আমাদের কাউন্টের ভ্যালু রিসেট হচ্ছে। সো আমরা এখানে ডিক্রিজও করতে পারতেছি, ইনক্রিজও করতে পারতেছি, আবার চাইলে রিসেটও করতে পারি। সো এই তো বেসিক্যালি আমাদের প্রজেক্টটা শেষ হয়েছে। সো এই প্রজেক্টে তেমন কিছু না, আমরা কীভাবে কোনো এলিমেন্ট সিলেক্ট করতে পারছি অথবা একটা ইভেন্ট লিসেনার কীভাবে অ্যাড করতে পারছি, এই প্রজেক্ট থেকে আমরা বেসিক্যালি এটি শিখছি। সো এইভাবে আমাদের প্রজেক্টগুলো আরও হার্ডের দিকে যাবে, যেমন বডি কালার চেঞ্জ আছে, তারপর কাউন্ট ডাউন আছে, তারপর ডিজিটাল ক্লক আছে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, যে আমাদের আস্তে আস্তে প্রজেক্টের রেঞ্জ বাড়াবো, মানে ডিফিকাল্টের দিকে যাবো আর কি। এতে সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।